মহড়ার ময়দান, আধুনিক সব অস্ত্র তাক করা, শীর্ষ জেনারেলরা তৈরি, দূরবীন দিয়ে দেখছেন ছুড়ে মারা ক্ষেপণাস্ত্রটি ঠিক কোথায় গিয়ে পড়ছে, সঠিক নিশানায় আঘাত হানতে পারছে তো। আবার একদল সেনা কর্মকর্তার চোখ পজিশনিং স্ক্রিনে, তারাও সব খুঁটিয়ে খতিয়ে দেখছেন। কাল্পনিক শত্রুকে নির্মূল করতে মরিয়া তারা। একটি নিশানাও ভুল হলে চলবে না। যে কোনো ব্যর্থতায় তাদের কড়া জবাবদিহি করতে হবে শীর্ষ নেতার কাছে, যিনি পর্দার আড়াল থেকে দেখছেন সব। ধ্যানের মাঝেই চলছে তার তদারকি। ইরানে হঠাৎ এমন রণসাজ কেন? কেন এমন ব্যস্ত ইরানি সামরিক কর্মকর্তারা? নতুন কোনো মিশন তাদের সামনে? সেই ব্যাখ্যাই দিয়েছেন এক ইরানি জেনারেল। ইরানের বিপ্লবী গার্ড কোরের শীর্ষ কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদেহ বলেছেন, ইরানকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে, যাতে কোনো যুদ্ধ না হয়। তবে অচিরেই একটি মিশন চালাবে ইরানি বাহিনী, সে কথাও জানিয়েছেন তিনি। জানিয়েছেন ইসরায়েলের বিপক্ষে শিগগিরই অপারেশন ট্রু প্রমিস 3 চালাবে ইরান। আইআরজিসির অ্যারোস্পেস ডিভিশনের কমান্ডার বলেছেন, ইসরায়েলি সরকারের বিরুদ্ধে তৃতীয় প্রতিশোধমূলক সামরিক অভিযান চালানো হবে। তিনি ট্রু প্রমিস অপারেশনে আইআরজিসির সাম্প্রতিক সাফল্যের দিকে ইঙ্গিত করেছেন। জানিয়েছেন, এই অভিযান শীঘ্রই বাস্তবায়িত হবে। তিনি সাম্প্রতিক যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি হুমকির কথা উল্লেখ করেছেন। বলেছেন, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ছাড় খুঁজছে এবং তাদের হুমকি বেশিরভাগই মনস্তাত্ত্বিক। আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে, যাতে কোনো যুদ্ধ না হয়। আমরা নিশ্চিত যে শত্রুরা হামলা পরিচালনা করতে সক্ষম হবে না। ইরানি শীর্ষ কর্মকর্তা বলেছেন, শত্রুদের জোর চেষ্টা সত্ত্বেও আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের উৎপাদন কখনো থামেনি। আমরা সর্বদা যুদ্ধের জন্য নিজেদের প্রস্তুত করছি। আল্লাহর কৃপায় আমাদের উৎপাদন একদিনের জন্য বন্ধ হয়নি। তিনি হামাসের চালানো অপারেশন আল আকসা ফ্লাডকে সর্বকালের বৃহত্তম ইসরায়েল বিরোধী অভিযান হিসেবে বর্ণনা করেছেন, যার ফলে ইসরায়েলের শাসক গোষ্ঠীর ভেতরে বিস্ফোরণ ঘটে। আইআরজিসি কমান্ডার বলেন, সমস্ত বর্বরতা এবং বল প্রয়োগ সত্ত্বেও ইসরায়েল গাজায় তার সব লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হয়েছে। হাজিজাদেহ বলেন, হামাসের অভিযানের পর ইসরায়েলের নৃশংসতা বিশ্বের সামনে তাদের নিষ্ঠুর ও আক্রমণাত্মক স্বভাব উন্মোচিত করেছে। তিনি জোর দিয়ে বলেন, মার্কিন সমর্থন ছাড়া ইসরায়েল সেই পরাজয় থেকে বেরিয়ে আসতে পারত না। ইরানি এই শীর্ষ জেনারেলের কথায় পরিষ্কার, ইসরায়েলকে ধসিয়ে দেওয়ার জন্য তাদের সমরাস্ত্রগুলো পুরোপুরি তৈরি। শান দেয়া হয়েছে সবগুলো চোখা চোখা ক্ষেপণাস্ত্রে। যে কোনো সময় তেল আবিবে আবারও বেজে উঠবে সতর্কতা সাইরেন। শুরু হবে ছোটাছুটি। বাংকারগুলোতেও লুকোনোর কোনো জায়গা অবশিষ্ট থাকবে না।